নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই জানেন যে শনি বক্রগতিতে ছিলেন সেই জুন মাস থেকে, এবং জুন মাস থেকে 15ই নভেম্বর কম বেশি সময় পর্যন্ত তার বক্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম। এবার শনি মার্গী হবেন কুম্ভ রাশির ঘরে। যে নক্ষত্রটিতে তিনি মার্গী হবেন সেটি হচ্ছে শতভিষা নক্ষত্র, এবং এই নক্ষত্রটিতে তার কন্টিনিউশন থাকবে 26শে ডিসেম্বর 2024 পর্যন্ত। তৎপশ্চাৎ সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং 29শে মার্চ 2025 পর্যন্ত আমরা শনি মহারাজকে কুম্ভ রাশির ঘরেই দেখতে পারব। প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই আলাদা আলাদা ইম্প্যাক্ট আসবে। কোনো রাশির ক্ষেত্রে প্রচুর ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি, কোনো রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ সচেতনতাও রাখতে হবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। দেখুন, এটা বাস্তব যে শনি একাদশ ভাবে তার সর্বোত্তম শুভ ফলাফল প্রদান করে। তার মানে শনি রিলেটেড কোনো রকম টেনশন আপনাদের থাকার কথা নয়, বা প্র্যাকটিক্যালি দেখা যাবে নেই। কিন্তু শনির এই যে অবকাশ, তার একটা লিমিটেশন আছে। আমরা 15ই নভেম্বর থেকে 29শে মার্চ পর্যন্ত বেশ কিছু বিষয়ে প্রচুর 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 পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। আমি মেষ রাশির জাতক জাতিকাদের কাছে আগ্রহ করব এই সময়কালকে যেন তারা খুব পজিটিভলি কাজে লাগাতে পারে, কারণ তারপরে তাদের সাড়ে সাতি শুরু হবে। সাড়ে সাতি কতটা ভালো প্রভাব আসবে, আদতেও সাড়ে সাতির কোনো নেগেটিভ প্রভাব আসবে কিনা সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রাইমারিভাবে আমরা এটা কিন্তু ধারণা রাখতেই পারি যে এই কয়েকটি মাস, যেখানে বলা যেতে পারে মোরলেস 4.5 মাস, প্রায় 135 দিনের কাছাকাছি সময় আপনাদের কিন্তু অসম্ভব পজিটিভ হতে চলেছে। এই বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। দেখুন, শাস্ত্রে শনিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। শনিকে কেউ অদৃষ্ট বা দৈব হিসেবেও উল্লেখ করেছেন। যিনি রবির পুত্র, অবশ্যই ছায়ার সুত, ছায়ারও সন্তান। কিন্তু এই রবির সাথে তার বরাবরই বিভিন্ন কারণে বিরোধ, বিভিন্ন কারণে বিবাদ। রবি যদি পূর্বে থাকেন, শনি সবসময় চেষ্টা করে ঠিক তার উল্টে অবস্থান করতে বা উল্টো ডিসিশন নেওয়ার জন্য। তবে তিনি বাস্তববাদী, আর শনি যাদের সহায় হয় তাদের জীবনচক্রে বিভিন্ন বিষয়ে উন্নতি সংঘটিত হতে পারে। শনির এই ট্রানজিটে লাভবান হবেন সেই সমস্ত জাতক জাতিকারা যারা শ্রমিক হিসেবে আছেন মেষ রাশির। শ্রমিক হিসেবে কাজ করছেন, লেবার হিসেবে কাজ করছেন, লেবার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, কোনো একটা কোম্পানিতে আপনি রিসেপশনিস্টের কাজ করছেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বে। যারা অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন, অতিরিক্ত পরিশ্রম যাদের কর্মজীবনকে কন্টিনিউ করার জন্য করতে হয়, তাদের ক্ষেত্রে এই সংযোগ অসম্ভব পজিটিভ ফলাফল দেবে। যারা কয়লা খনিতে কাজ করেন, যারা যুক্ত রয়েছেন মাইন ইঞ্জিনিয়ার হিসেবে, যারা মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ বিশেষ পজিটিভিটি প্রদান করতে পারে। এ সমস্ত জাতক জাতিকারা টি এস্টেট হয়তো ক্রয় করেছেন, বা টি এস্টেটে বিশেষ কোনো একটা পদে রয়েছেন, বা সিম্পল কথায় টি এস্টেটে চাকরি করেন, তাদের এই সংযোগ কিন্তু ধনাত্মক ফলাফল প্রদান করতে পারে। যারা দপ্তরি আছেন, যারা প্রচুর পরিমাণে লেবার দিতে হয় যে কোনো ইনস্টিটিউশনকে কন্টিনিউ করতে বা রান করতে, এ সমস্ত জাতক জাতিকারা গ্রুপ ডি লেভেলে কাজ করেন, সেটা ট্রেনে হতে পারে, সেটা স্কুল কলেজে হতে পারে, সেটি যে কোনো ধরনের অর্গানাইজেশনে হতে পারে, তাদের কিন্তু প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। সুন্দরং কাব্য জ্যোতিষ, জ্যোতিষা কালঞ্জিয়ম, জাবন জাতক, তাছাড়াও বৃহৎ সংহিতা থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম পুস্তকাদির ক্ষেত্রেই লক্ষ্য করতে পারি যে স্যাটার্ন 11তে অবস্থান করলে তার বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্টটা কিন্তু প্রদান করে। এই সময়ে বলছি বিভিন্ন সোর্স থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, অর্থাৎ আপনার অর্থের সোর্স সেটা কিন্তু পজিটিভ দিকে যাবে। বর্তমানে যাদের আর্থিক অভাব রয়েছে, বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ আর্থিক ডেভেলপমেন্ট যারা তৈরি করতে পারছেন না, বারংবার আপনি খেয়াল করতে পারছেন যে আপনার আর্থিক একটা জটিলতা, আর্থিক একটা সমস্যা সেটা কিন্তু থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই সংযোগ
নিশ্চিতভাবেই পজিটিভ কোনো ফলাফল প্রদান করতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি। অর্থাৎ শনির ট্রানজিট আপনাদের আর্থিক বিষয়ে সফলতা এনে দেবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করবে বলে চাকরি ছেড়েছেন বা চাকরি পরিবর্তনের জাস্ট দোরগোড়ায় রয়েছেন, আপনি চাইছেন মেন্টালি চাকরিটা পরিবর্তন করে নিতে কিন্তু পরিবর্তন করতে পারছেন না, আপনি দেখছেন যখনই আপনি সিভি জমা করছেন তারপরেও একটা ভালো ডাক বা কল সেটা আপনার আসছে না, তাদের ক্ষেত্রে এই সংযোগ নিশ্চিতভাবেই পজিটিভ ফলাফল প্রদান করবে বলে আমি অন্তত মনে করি। এটা লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি মেষ হয়ে থাকে, যারা গৃহপালিত পশু রাখেন বা যারা পশু নিয়ে কাজ করছেন, যাদের ফার্ম রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, তারপরেও যাদের বার্থ চার্টে স্যাটার্ন একটু ডিস্টার্ব আছে তারা হয়তো পূর্ণাঙ্গ পোটেনশিয়াল পাবেন না। আমি ছোট্ট একটা রেমেডি আপনাদের সাথে সাজেশন করি। স্যাটার্ন শনি তার মাকে অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব বেশি ভালোবাসতেন। তাই যে সমস্ত জাতক জাতিকারা তাদের মাকে অনেক বেশি ভালোবাসেন, মায়ের সেবা করেন, তাদের ক্ষেত্রে স্যাটার্নের নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটাই মৃদু হয়, অনেকটাই কমে যায়। তাই চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে যাদের মা আছেন তাদের মায়ের সেবা করা। সেখানে আপনি যে কোনোভাবেই মায়ের সেবা করতে পারেন, তার কাছে একটু সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো রকমভাবেই মায়ের সেবা করতে পারেন। মায়ের সাথে বসে আপনি একটু সময় কাটাতে পারেন, তার সাথে নানান আলোচনা করতে পারেন। এগুলো কিন্তু স্যাটার্ন তুষ্ট হন, এতে কিন্তু শনির পজিটিভ প্রভাব জীবনচক্রে আসে। আর একটা কথা আপনাদের আমি বলি, যে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ, আমরা কিন্তু স্যাটার্নের এই ট্রানজিটে চাকরির জায়গা পজিটিভ হতে দেখবে। যদি স্যাটার্নের সাথে চাকরির সম্পর্ক থাকে, অপরের দাসত্ব করা, অপরের কাছে চাকরি করা, এই যে বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু স্যাটার্ন থেকেও আমরা জাজমেন্ট করি পৃথকভাবে। সো এটা মনে করা যায় যে কোনো কর্মজীবনে আপনি থাকুন না কেন, সেটি সেলফ প্রফেশন হোক, সেটি চাকরি হোক, সেটি বিজনেস হোক, স্যাটার্নের এই ট্রানজিট আপনাকে এনহান্স করতে অনেক বেশি সহযোগিতা করবে। দেখুন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে শুভ হবে, এই সময় ইভেন আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভিটি আসবে। অনেকেই বলবেন, দাদা স্যাটার্নের ট্রানজিটের সাথে কিভাবে আপনি রিলেশনশিপের কথা বলতে পারেন? তো আমি আপনাদের জানাই, 11th হাউসে যে প্ল্যানেট রয়েছে সেই প্ল্যানেটের দৃষ্টি থাকছে পঞ্চমে। সো অটোমেটিক্যালি একটা 5-11 কম্বিনেশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনাদের সম্পর্কজনিত বিষয়ে পজিটিভিটি আসবে। যে সম্পর্ক আপনি খুব কষ্ট করে ধরে রেখেছেন, দীর্ঘমেয়াদী আপনার সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা বারংবার সমস্যার মধ্যে পড়েছেন, যারা বারংবার প্রবলেমের মধ্যে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অনেক বেশি পজিটিভিটি প্রদান করতে পারে বা অনেক বেশি পজিটিভিটি প্রদান করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। স্যাটার্নের ট্রানজিট আপনাদের বাড়ি বা ঘর বা গৃহ ইত্যাদি বিষয়ে পজিটিভিটি দেবে। ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে অনেক বেশি সহযোগিতা করতে পারে। এই সময়টা আপনার জন্য একটা এমন গুরুত্বপূর্ণ সময় যে সময়ে আপনার একটু ফিউচার পরিকল্পনাও করা উচিত। আগামী কয়েক বছরের ক্ষেত্রে কিছু পরিকল্পনা এই সময় করা যেতে পারে। ফাইন্যান্সিয়াল এই সময় লগ্নি করাটা খুব বুঝে শুনে করলে খুব ভালো ফলাফল আসবে। এবং এই সময়টিতে আমি বলবো কিছু লগ্নি আপনি করতে পারেন। কিছু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা অবশ্যম্ভাবীভাবে রয়েছে। সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং শুধুমাত্র যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো হবে তা কিন্তু নয়। এই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও আপনার যে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হতে পারে তার কিন্তু একটা হাই প্রবাবিলিটি রয়েছে। দেখুন, মার্কি শনি এবং একাদশভাবে শনি আপনার জীবনচক্রের পজিটিভিটির ক্ষেত্রে নানা রকম প্রভাব নিয়ে আসতে পারে। আমি মনে করি আপনার জীবনচক্রের পজিটিভিটি বাড়বে, আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন আপনার পারিবারিক জীবন, আপনার আধ্যাত্মিক জীবন সমস্ত বিষয়ে ব্যালেন্স করার একটা টেন্ডেন্সি আপনি লাভ করবেন। অফিসে যে মানুষটি বা যারা আপনার সব থেকে বেশি শত্রুতা করতেন তাদের সাথেও দেখবেন একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার অবকাশ তৈরি হবে। অর্থাৎ মোর অর লেস এটা নিয়ে কোনো ডাউট নেই, যদি রাশি আপনার হয়ে থাকে মেষ, শনির ট্রানজিট আপনার জন্য লাভদায়ক। যদি রাশি আপনার মেষ হয়ে থাকে, শনির ট্রানজিট প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রেই
শুভ প্রভাব কিন্তু বহন করে আনবে। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই সংযোগ অবশ্যই শুভ যোগকারী। অশ্বিনীর আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি প্রদান করতে পারে। যে সমস্ত অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা বিনা কারণে বা কোনো কারণবশত লোনে ডুবে গেছেন, লোনের সাথে যুক্ত হয়ে গেছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। লোন রিকভারির কম্বিনেশন এই সময়ে কিন্তু লক্ষ্য করতে পারছি। ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনার পারিবারিক জীবন, অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই ইনক্রিজ করতে পারে। এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আপনাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের একটা অবকাশ সেটা কিন্তু তৈরি হতে পারে। তেমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে মেষ, নক্ষত্র অশ্বিনী। অশ্বিনীর ক্ষেত্রে আমরা যে ট্রানজিটটা নেগেটিভ দেখেছিলাম সেটা কেতুর ট্রানজিট, বাট স্যাটার্নের ট্রানজিট আপনার জন্য কিন্তু খুব অশুভ হবে না। এবং অশ্বিনীর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরও বেশি বা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে আমার মনে হয় 26শে ডিসেম্বর থেকে 29শে মার্চের সময়কালটিতে। এই সময়ে আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। ম্যারেজ লাইফ নিয়ে যারা ভাবছেন, যারা এগোতে চাইছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো ডাউট প্রকাশ করছি না। দেখুন, এটা মাথায় রাখতে হবে, যদি অশ্বিনী নক্ষত্র আপনার হয়ে থাকে, দূরে উন্নতি যোগ, কর্ম পরিবর্তনে উন্নতি যোগ থাকবে, চাকরি চেঞ্জ করাতেও উন্নতি যোগ দেখতে পাচ্ছি। লিগ্যাল প্রফেশনে ডেভেলপমেন্ট রয়েছে। যারা বই লেখেন, বুক সেলার, যারা বুক রাইটার রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা শুভ যাবে। স্টেজ পারফর্ম যারা করেন তাদের মিডিওকর টাইম। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে ভরণী, এই সঞ্চার অনেক বেশি পজিটিভ আপনার জন্য। ভরণী নক্ষত্রের পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে যে মনোকষ্ট সেটার মাত্রা কমবে। সন্তান ভাগ্য ভালো হবে। কিছু মানুষের থেকে উপযুক্ত সম্মান প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। যারা আপনার সাথে কাজ করছে তাদের এই সময় আপনার প্রতি একটা ভালো ধারণা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পারবো। যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা রয়েছে। মাথায় রাখতে হবে মায়ের সাথে সম্পর্ক এই সময় ইমপ্রুভড হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। যে কোনো ধরনের পারিবারিক সমস্যা এই সময় মিটে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি রয়েছে। যারা চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে। যারা একটু পরিশ্রম সাধ্য কাজ করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু দেখতে পারবো। যারা দূরে গিয়ে কাজ করতে চাইছেন তাদের সংযোগ অনেকটাই বেটার হবে বলে মনে করছি। বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়টা শুভ হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা, কৃত্তিকার লোড আউট টাইমিংটা অনেক বেটার। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। কৃত্তিকা নক্ষত্রের যে কোনো ধরনের সমস্যা যদি হেলথ নিয়ে থেকে থাকে সেটা মিটে যাবে। গুরুজন রিলেটেড সমস্যা মিটে যাবে। সহদরের সাথে সম্পর্ক ভালো হওয়া, সহদরের সাথে বন্ডিং ভালো হওয়া, সহদরের সাথে যে ধরনের ইস্যুজে আপনার থাকুক না কেন সেই ধরনের ইস্যুর ক্ষেত্রে একটা পজিটিভিটি আসবে বলে মনে করা যায়। ওভারঅল এটা এক্সপেক্ট করতে পারি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা, কৃত্তিকার টাইমিং কিন্তু মোরললেস বেশ ভালো। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক বেশি সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকবে যদি আপনার নক্ষত্র কৃত্তিকা হয়ে থাকে। কৃত্তিকার ওভারঅল টাইমিং যথেষ্ট ভালো। ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রিলেশনশিপ লাইফ, ইভেন যে কোনো ধরনের লিগ্যাল ইস্যুস থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটি, হেলথ অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখুন, স্যাটার্নের ট্রানজিট প্রকৃত অর্থেই শুভ। আর আমি আশা রাখি এই 4.5 মাস আপনি অনেক বেশি কাজে লাগাবেন। চুপচাপ বসে না থেকে, যদিও বসে থাকার পাত্রপাত্রী আপনারা নন, তবুও যতটা পোটেনশিয়ালিটি দেওয়া যায় সেটার মাধ্যমেই জীবনচক্রে একটা জায়গা তৈরি করার চেষ্টায় থাকবেন বলে আশা রাখতে পারছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকেই। কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন আপনার মতামত। আর আমাকে ফেসবুকে ফলো করেছেন তো ফেসবুকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।